মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকট মোকাবিলা এবং ব্যয় কমাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। অফিস সময়সূচি পরিবর্তন থেকে শুরু করে মার্কেট বন্ধের নতুন নিয়ম মিলিয়ে আসছে বড় পরিবর্তন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী কার্যদিবস থেকেই দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ অফিস সময় 1 ঘন্টা কমানো হয়েছে। ব্যাংকের সময়সূচিতেও এসেছে পরিবর্তন। ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করে বন্ধ হবে বিকেল 4টায়। একইভাবে সন্ধে 6টার পর দেশের সব মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখতে হবে, তবে কাঁচাবাজার, ওষুধ ও খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বিষয়টি তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে। সেই সাথে শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে আনা হচ্ছে শুল্কমুক্ত ইলেকট্রিক বাস। এতে অংশ নেওয়া স্কুলগুলো পাবে বিশেষ সুবিধা। পরিবহন খাতে বড় পরিবর্তন আনতে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে 20% করা হয়েছে, তবে পুরনো বাস আমদানির সুযোগ থাকছে না। জ্বালানি সংকটের কারণে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস খুঁজছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসবের মাঝেই সাম্প্রতিক এক গবেষণা বলছে, আমদানি নির্ভর দেশগুলোর মধ্যে বাংলাদেশই হতে পারে বিশ্বের প্রথম তেল ফুরিয়ে যাওয়া দেশ। বাস্তবতা বলছে, রাজধানী সহ সারা দেশব্যাপী মোড়ে মোড়ে এখন তেলের জন্য হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। শুক্রবারেও রাজধানীর পাম্পগুলোতে ছিল গাড়ির দীর্ঘ সারি। তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছে অনেকেই। দুই ঘন্টার উপরে ছিলাম, আমাদের বলা হয় না যে পাম্পে 2 ঘন্টা সিরিয়াল থাকার পর এখন বলতেছে তেল নাই, অথচ পাম্পে প্রাইভেট আসতেছে, তেল নিতেছে। বিষয়টি নিয়ে পাম্প মালিকদের কেউ কেউ দায়ী করছেন তেলের কম সরবরাহকে। কেউ কেউ আবার বলছেন অতিরিক্ত চাহিদার কারণে সংকট দেখা দিচ্ছে। জ্বালানির এই সংকটটা সাধারণত মানুষের ক্রাইসিসের কারণ, অন্য কোনো সমস্যা না। সরকার যা বলতে আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ তৈল আছে, আমরাও বিশ্বাস করি আছে, কিন্তু এই মানুষের অতিরিক্ত চাহিদার কারণে সমস্যাটা সৃষ্টি, এছাড়া অন্য কিছুই না। 4টে, 4:30, 5টা পর্যন্ত সর্বোচ্চ চলে যে তেল আমাদের দেয় ডিপো থেকে। আমাদের নর্মালি চাহিদা ছিল 60,000 লিটার, এখন আমরা তেল পাই 27,000 অথবা 32,000, তো অর্ধেক তেল নাই। কাজে আমাদের অনেক গাড়ি তেল না পাওয়ার কারণে এখান দিয়ে ফেরত যায়। এসবের মাঝেই তেল পেতে দেশের নানা প্রান্তের পাম্পে হাতাহাতিতে জড়িয়েছে গ্রাহকরা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও মারামারি বেঁধেছে ভোক্তাদের। মোটরসাইকেলের ট্যাঙ্ক খুলে সাইকেলে লাগিয়ে পাম্পে তেল নিতে এসে হাস্যরসের জন্ম দিতেও দেখা গেছে। অভিযোগ রয়েছে, বাড়তি মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। প্রশাসন নিয়মিত অভিযান চালালেও অনেক ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। আপনারা অবগত আছেন যে আমরা ইতিমধ্যে আমাদের উপজেলাতে যে পেট্রোল পাম্পগুলো আছে এগুলোতে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। অলরেডি আমরা 4টা পেট্রোল পাম্পে 50,000 টাকা জরিমানা করেছে অবৈধ মজুদের। বাস্তবতা যেমনই হোক, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বরাবরই বলছেন, দেশে জ্বালানির সংকট নেই। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। জ্বালানির জন্য প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। সংকট কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি অফিসের সময় পরিবর্তন সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় তেল আমদানির পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটকে নির্মূল করার দাবি বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।